তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে। এক ঘন্টা জার্নি করার পরে আমরা ক্যানিং স্টেশনে চলে এসেছি। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা সামনের দিকে যাচ্ছি। এখান থেকে মনে হয় অটো তো এই পেছন থেকে আমাদের অটো ছাড়বে, আর এখান থেকে অটো চলে যাবে ডাইরেক্ট ঘাটে। দেখো এই যে আমরা অটোতে উঠে পড়েছি, আর ক্যানিং স্টেশনের পাশ থেকেই অটোটা ছাড়ে। আর এই অটো যাবে এখন সোনাখালি ঘাট, আর যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তো এই যে পেছনে বসে রয়েছে সবাই, মজা হবে, ভিডিওটা দেখতে না দারুণ মজা হবে, খুবই এক্সাইটেড। তো আমরা এখন চলে এসেছি সোনাখালি ঘাটে। তো এই সামনে আমাদের লঞ্চ দাঁড়ানো আছে, দেখাচ্ছি। তো আমাদের টোটাল ক্যানিং থেকে এখানে আসতে সময় লাগলো 30 মিনিট। চলে এসেছি, এই দেখো সাইডে নদী, আর ওইদিকে আমাদের বোট দাঁড়ানো রয়েছে। তো চলো বোটে গিয়ে কথা হচ্ছে। আমরা যেই লঞ্চে উঠবো, এই যে লঞ্চ পেছনে দিয়ে দিয়েছে, দেখাই তোমাদের সাইডে। চলে এসেছি। তো আমাদের এখান থেকে 11টায় লঞ্চ ছাড়বে। তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো ভেতরে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। দেখো লঞ্চটা টোটাল এতটা বড়। তো আমরা বোটে উঠে পড়েছি। দেখো এখানে 5 জন বসার জায়গা রয়েছে, আরও নিচে জায়গা রয়েছে, ওটাও দেখাচ্ছি তোমাদের। তো সকালবেলা সেই চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি, বেশ খিদে পেয়ে গেছে, তো খাওয়া যাক। আর এই নদীর ওপরে নৌকার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা, দারুণ। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন, আর উপরে অনেক গরম ছিল। তো নিচে ব্রেকফাস্টের পরে তোমরা যদি রেস্ট নিতে চাও, এই দেখো জায়গা রয়েছে, কাকারাও এখানে শুয়ে রয়েছে সবাই।
বিছানা আছে, সবাই তোমরা প্রপার রেস্ট করতে পারবে। তো আমাদের 3 জনের জন্য এই বিছানাটা রয়েছে। উপরে গরম, তো একটু রেস্ট করতে চল। যে দাদা আমাদের জন্য চা নিয়ে এসছে, দুধ চা। এখন বাজে 11টা, আর চা দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে আমাদের লজ ছেড়ে দিয়েছে। তো তোমাদের ওপর থেকে ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। সকালে ব্রেকফাস্টের পরে আমাদের দিয়ে গেছে আবুলি মাছের পকোড়া, এরকম সাইজের প্রায় 3টে মাছ দিয়ে গেছে। কে বলছি কেমন লাগে? দারুণ, মানে পরপর খাবার আসতেই চলেছে। তো চায়ের পরে দিয়েছে, এবার দেখা যাক এরপরে কি দেয়। দারুণ। আমরা এখন চলে এসেছি সোনাখালি থেকে 1 ঘন্টা জার্নি করে বোটে করে গোসাবাতে। তো গোসাবাতে এখানে নেটওয়ার্ক যেহেতু পাওয়া যায় না, তো সবাই মিলে একসঙ্গে 3টে ঘোরার স্পট রয়েছে, তোমাদের একবারে ওখানে গিয়ে দেখাবো। গোসাবা থেকে আমরা এখন চলে এসেছি বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো এখানে হলো টিকিট 5 টাকা করে। তো তোমাদের এখানে 5 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে এখানে এন্ট্রি হয়ে যাবে। এই যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতো। নামটা কেমন? ওয়ান্ডারিং বাঙালি। অনেকটা হেঁটেছি, হেঁটে গরম লেগে গেছে, আর এখন এখানে নিয়ে নিলাম ডাবের জল। গরমের মধ্যে একটু ডাবের জল খেয়ে নিই। তো আমরা এখন বাজারের ভেতর দিয়ে, মানে গোসাবা বাজারের ভেতর দিয়ে চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো। তো অনেকটাই ভেতরে, হেঁটেও চলে আসা যায়, আমরা হেঁটেই এসেছি। তো সামনে হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, তোমাদের পুরোটা দেখাচ্ছি। করে দিই, ফটো তুলবো। তো এই যে হ্যামিল্টন সাহেবের বাংলো, দেখাই তোমাদের। ভেতরে ঢোকার জায়গা নেই, গেটটা তালা দেওয়া রয়েছে, আর ওপরে কাঠ দিয়ে করা, আর বাকিটা এরকম চারপাশ এরকমই সুন্দর, খারাপ না। তো আমরা ঘুরে এখন চলে এসেছি আবার বোটে। তো আমাদের বোট এখান থেকে ছেড়ে যাবে হোটেলে। তো যেতে সময় লাগবে 3 ঘন্টা কি 4 ঘন্টা মতো। তো হোটেলে গিয়ে তারপর, তো ঘড়িতে বাজে এখন 3টে, সবাই আগেই খেয়ে দিয়েছে, আমরা এখন খাবো। আর কি কি মেনু আছে চলো দাদাদের মুখে শোনা যাক। ভাত, ডাল, আলু ভাজা, আচ্ছা কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ির মালাইকারি, সর্ষে বাটা ইলিশ, চাটনি, পাপড়, ব্যাস। সঙ্গে আছে তো আমাদের দিয়ে গেছে এটা ডাল, ভাত আর আলু ঝুড়ি ভাজা। ইলিশের মাথা দিয়ে কচু শাক। এবার খাওয়া শুরু করি। দিয়ে দাও। আমাদের দিয়ে গেলো এই যে সর্ষে ইলিশ, যেটার জন্যই মেন আসা, মেন আকর্ষণ আমাদের সর্ষে ইলিশ।
একটু ঝোল দিয়ে যাও বেশি করে, এখানে একটু ঝোল দিয়ে চাইলে কেউ এক্সট্রা পাবে দাদা? বাগদা চিংড়ি চাইলে extra পাওয়া যাবে। এই যে বাগদা চিংড়ি দারুন। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। দাদা ক্যামেরা একটু ভালোটা দিন না, না খারাপ দেখাবে। বাগদা কালিয়ে দেওয়া যাবে? বাগদা একটু কেমন লাগলো খেয়ে? সবকটা খাবার কেমন লাগলো? ভালোই। এই এক পিসে হবে খাবার খুবই ভালো। সুন্দরবন আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, বেশ ঘরের মতো, ঘরের হ্যাঁ। খাবারই লাগবে। তো আমরা এই বোটে আজকে সারাদিন ছিলাম। তো লাঞ্চের পরে এই বোটটাই পুরো ঘুরিয়ে আমাদের নিয়ে আসলো পাখিরালয়। এখন আমরা পাখিরালয় থেকে আমাদের হোটেল আছে, তো ওখানে যাব। চলো হোটেলে গিয়ে তোমাদের সব দেখানো হবে। তো আমরা সবাই এখন চলে এসেছি, আর আমাদের এই হোটেলটা হলো এই যে আপনজন রিসর্ট। পুরোটাই এদের রিসর্ট আর কি, রিসর্ট টাইপ। তো এই পাশে কটেজ রয়েছে একটা, দুটো, তিনটে করে। এবার আমাদের কোনটাতে দেয়, এবার আমাদের যে ট্যুরিস্ট অর্গানাইজার আছে উনি এসে বলে দেবেন যে আমরা কোনটাতে থাকবো। তো আশেপাশটা দেখো, জাস্ট দারুণ। তো এই দেখো, এই যে আমাদের এই কটেজটা দিয়েছে, বাইরেটা দেখো জাস্ট দারুণ, আর ওপরে দারুণ, জাস্ট ওয়েদারটাও দারুণ। আর আমাদের এই যে কটেজটা দিয়েছে, এসি রয়েছে, সব থেকে ভালো কথা এখানে। আর এইদিকে আছে একটা বেসিন, আর এইদিকে রয়েছে কোমোড বাথরুম, গিজারও রয়েছে, শাওয়ারও আছে। বাথরুমটাও বেশ ভালোই। রুমটা দেখাই সাইড থেকে। এই যে আমাদের রুম, টোটাল 3 জনে থাকার। রেস্ট নিই, সারাদিন স্নান করে নিই, রেস্ট নিয়ে পরে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। দাদা দিয়ে গেল দুধ চা আমাদের, আর এরপরে দিয়ে যাবে আমাদের চাউমিন। দুধ চায়ের পরে দাদারা দিয়ে গেল এই যে ভেজ চাউমিন, এটা এখন খাবো। এটা কিন্তু আমি ভুল বলেছিলাম, এটা ভেজ চাউমিন না, ইভিনিং স্ন্যাক্স হিসেবে দাদারা দিয়ে গেল এগ চাউমিন। তো এটা এখন খাবো বসে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের এগ চাউমিন দিয়ে গেছে, এটা খাচ্ছি। ভালোই, একটু ঠান্ডা হয়ে গেছে। আর এটার পরে ঝুমুর নিতে হবে। তো এটার পরে ঝুমুর নিতে হবে, ওটা আমরা দেখতে যাব, পাশের হলঘর আছে ওখানে হবে। তো ওটা দেখার পর একবারে রাতে ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন এখানে ট্র্যাডিশনাল ঝুমুর নাচ দেখতে যাচ্ছি, যেটা সুন্দরবনের খুবই ফেমাস। চলো তোমাদের দেখাচ্ছি। ঝুমুর নাচ দেখে নিয়েছি, আর এখন ঝুমুর নাচ দেখানোর পরে আমরা দুজন এখন খেতে ডেকে গেছে, ডিনার টাইম। এবার ডিনারে দুজন মিলে যাব। এবার বাইরে বৃষ্টি হচ্ছে খুবই। তো আমাদের দাদারা বলে গেল যে ঝুমুর নাচ দেখার পরে এখন বলে গেল যে খেতে যাওয়ার জন্য। এখন খেতে যাব, গিয়ে তোমাদের দেখাই কি কি মেনুতে আছে রাতের ডিনারে আর কি। সবাই খাওয়ার জায়গায় চলে এসছে, আমরাই লেট শুধু। তো আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি, প্রচুর ভিড় এখানে। তো দাদারা খাবার বাড়ছে, এই দেখো দাদারা করে খাবার বাড়ছে। আমাদের ভাত আর ডাল দিয়ে দিয়েছে, আর বাকি খাবার তোমাদের দেখাচ্ছি। তো আমাদের এখন দিয়ে গেছে দেখো সিম্পল খাবার, ডাল আর আলু ভাজা। আলু ভাজাটা নরম হয়ে গেছে যদিও, আর ভালো লাগছে খেতে।
এটা লঙ্কা দিয়ে দিও। তো এখন আমাদের ডাল আর আলু ভাজার পরে দিয়ে গেল খাসির মাংসের ঝোল। এই যে দাদা স্যালাড আর লঙ্কা দিয়ে গেল। এই বৃষ্টির মধ্যে দিয়ে গেছে আমাদের গরম ভাত আর গরম গরম খাসির মাংসের ঝোল 2 পিস দিয়েছে, আরও পরে দিয়ে যাবে বললো। এবার দেখি কে কেমন হয়েছে। খাসির মাংসটা একটু দেখিয়ে দিলাম। প্রথমে 2 পিস দিল, আর পরে এরকম এরকম 2 পিস দিল, তারপরে আর একটু মাংস দিয়ে গেল। তো ভাই খাওয়া শেষ করে পরে কথা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে সময় 10:30। তো আমরা সবাই খেয়ে আসলাম, আর আমাদের বলে দিয়েছে যে কালকে সকাল 7টায় আমাদের বোট ছাড়বে। তো আমাদের এখন সবার শুয়ে পড়তে হবে। তো যাই ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠে বোটে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 8:45। আমাদের 7:30টায় যেতে বলেছিল, তো আমরা কালকে একটু রাতে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো আজকে হলো দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাচ্ছি ঘাটে। তো ঘাট থেকে আমাদের বোট ছাড়বে, চলো বোটে গিয়ে কথা হচ্ছে। তো এই যে আমাদের লঞ্চ চলে এসছে, আমরা আজকে সারাদিন এই লঞ্চেই থাকবো। কালকে রাত থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখতেই পাচ্ছ বিশাল মেঘলা ওয়েদার। সসনাখালি আসছে, সসনাখালি তো ওয়াশটা করে লাভবো দেখছে। তো ব্যাগ কি কোনো খাবার কি আর মোবাইল হুটপাট করে ছবি টবি কেউ তুলবেন না, তুললে মোবাইল ছবি তুলে ভাতের পিছন দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তো আমরা এখন চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যানিচারি। তো আমরা এখন সজনেখালিতে চলে এসেছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনেটা। এই যে দেখো একটা বাদর রয়েছে, কিছু ইনস্ট্রাকশন আছে যে কি করবেন আর কি করবেন না। তো এই দেখো ঢুকেই বাঁদিকে সুন্দরবনের এটা হলো বনদেবীর মন্দির। এখানে মন্দির রয়েছে, আরো সামনে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গাটা খুবই সুন্দর। দেখো জায়গাটা খুবই সুন্দর। এই যে এখানে নমস্কার সকলকে, আমি সুন্দরবন টাইগার হিসাবে রেজিস্টার গাইড, আমার নাম সমর যোদ্ধা, আপনাদের সাথে আছি। তো আমরা এই মুহূর্তে সজনেখালিতে দাঁড়িয়ে আছি। এরপর আমরা একটা জায়গায় যাবো, হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলে ঢুকা থেকে। তো যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা পাশে আছে একটা কচ্ছপের পুকুর, যেটা রেয়ার প্রজাতির কচ্ছপ, বালিগড় কচ্ছপ এখানটা রাখা আছে। এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবীতে, তাই ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে বিভিন্ন জায়গা থেকে এটা সংরক্ষণ। আমরা এখানে কুমির দেখতে এসেছি। এই দেখো কুমির রয়েছে, জুম করে দেখাই। হলো আমাদের ইন্ডিয়া, আর এখানে দেখো একটা ইয়েলো লাইন করা রয়েছে যেটা হলো বর্ডার, আর বর্ডারের ওই পাশে হলো বাংলাদেশ। আর আমরা রয়েছি এখানে সজনেখালি, ইউ আর হেয়ার। তো আমাদের সজনেখালি পুরোটা ঘোরা কমপ্লিট। তো এখন আমাদের লঞ্চে যেতে বলেছে, আর আমরা লঞ্চে যাব, গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে, তারপরে লঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল, লুচি আর কাবলি ছোলার তরকারি। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, লুচি কাবলি ছোলার তরকারি। আপনারা সবাই পেয়েছেন তো? সকালবেলা ব্রেকফাস্টের পর এই যে দাদারা দিয়ে গেল ভেজ পকোড়া, 4টে ভেজ পকোড়া আছে, এটা এখন খাবো। তো বোটের নিচে যে বেডগুলো ছিল, টায়ার্ড ছিলাম তো নিচে রেস্ট করছিলাম। তো আমাদের বোট এখন এসছে দোবাকি ক্যাম্পে। তো তোমাদের দোবাকি ক্যাম্প গিয়ে ঘুরে দেখাচ্ছি। এইটাকে ধরে চলে আসো, বাচ্চাকে আমাকে দাও।
তো আর একটা নৌকার ওপর দিয়ে আমাদের ক্যাম্পে যেতে হবে। এই যে হলো দোবাকি ক্যাম্প, সুন্দরবন টাইগার রিজার্ভ। প্রচুর হাওয়া, জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা মন্দির রয়েছে। কি মন্দির দাদা এটা? এটা দাদা আমাদের কি বলে দোবাকির, এটা হচ্ছে বনবী মন্দির। জঙ্গলের ভিতরে যে কোনো একটা পয়েন্টে লাভতে গেলে একটা করে মন্দির পাবে। এটা বনদেবী হোক কি বজরংবলী হোক আর গঙ্গা ঠাকুর হোক। হ্যাঁ, এই যে মন্দির। जंगल में तो जाচ্ছি, जंगल के अंदर जा रही हूँ। এখন ওরা জঙ্গলের ভিতরে চলে। তো এই যে সামনে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, ওপর দিকে সবাই উঠছে। দাদা বললো সামনে হরিণ দেখা যাচ্ছে, চলো গিয়ে তোমাদের দেখাই হরিণ। দাঁড়াও দেখি, জুম করে দেখাই। ওই যে দূরে হরিণ রয়েছে, জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে সামনে হরিণ রয়েছে 3টে। ওই দেখো সামনে 3টে হরিণ রয়েছে। ওই যে সামনে হরিণ রয়েছে, 1টা 2টো 3টে। টাওয়ারের ওপর উঠেছি, দেখো চারিপাশটা মারাত্মক খাওয়া আর দারুণ। অনেক দূর পর্যন্ত শুধু ওই যে পেছনে নদী, ওখান থেকে আমাদের বোট আছে, আমরা হেঁটে এসেছি। প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল শুধু। দোবাকিতে এলে একমাত্র এই ক্যানোপি যেটা 496 মিটার সেটা যেতে পারে। এখানে আসলে মানে ওই ফিলটা পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়, যেটা অন্য ওয়াচ টাওয়ারে এই বিশেষত্বটা নেই। হ্যাঁ, আর আরেকটা যে সামনে যে ম্যানমেড যে মিষ্টি জলের পুকুর আছে, এই মুহূর্তে আমরা 3টে হরিণ দেখতে পাচ্ছি। আর এছাড়া পরিযায়ী পাখি যেটা ফালভাস ডাকস যেটা, এবং লেসার হুইসলিং ডাকস, যারা পরিযায়ী পাখি শীতের সময় কেবল আসে, কিন্তু এরা কখনো কখনো পিয়ারে এখানে ভালোবেসে থেকে যায়। তো সেটা 2-4টে আমরা দেখতে পাচ্ছি এই পুকুর পাড়ের উপরে। আর একটা গ্রিনারি একদম ফালভাস ডাকস, যেটা হচ্ছে লেসার হুইসলিং ডাকস জেনারেলি দেখা যায়, ওটা হচ্ছে ফালভাস, তার থেকে সাইজ একটু বড়। তো এখানে এখানে 230 প্রজাতির পাখি পাওয়া যায়। তো অনেকেই আসেন যারা শুধু পাখি দেখার জন্য, এবং অনেক ইম্পর্টেন্ট পাখি আছে যেটা হয়তো অন্য কোথাও মেলে না, শুধু এখানে পাওয়া যায়। তো তারা বার্ড ওয়াচার পার্টিকুলারলি, এবং তাদের পাখি হচ্ছে খুব ভালো লাগা বা নেশা। তো শুধু পাখির জন্য সুন্দরবনে অনেকে আসে। আর এই সময়টা পার্টিকুলার ইলিশ উৎসব একটা সবার মনে, বাঙালির মনে তো মণিকোটে একটা জায়গা নেয়। আর সেকেন্ডারি একটা বর্ষা, কখনো 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 মেঘ, কখনো আবার মেঘলা। তো তার সাথে যে সুন্দরবনের এই ইউনিক এবং মিস্টেরিয়াস জঙ্গল, সেটা বাঙালির বা যে কোনো টুরিস্টের মন অবশ্যই কাড়ে। এটা সবার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সবাই। ওয়াচ টাওয়ারের উপরে উঠে হরিণ দেখলাম, দেখে সামনে এই ওয়াক আছে, যেটা একদম এই দেখো জঙ্গলের ভেতরে তো অনেকটা চলে যায়। বেশ সুন্দর জায়গা, হেঁটে যাচ্ছি। দাদা রয়েছে সঙ্গে, তো দাদা আমরা সবাই যাচ্ছি সামনের দিকে, দেখি বাঘ দেখতে পাই কিনা। তো সবার এখানে যারা যারা এসছে সবার একটাই এক্সাইটমেন্ট যে বাঘ দেখতে পাবে কখন। বাঘ সচরাচর দেখা যায় না, এবার আমাদের যদি ভাগ্যে থাকে দেখতে পাবো। সামনের দিকে যাচ্ছি, দেখা যাক। গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করি কিসের জন্য, বাঘ বাচ্চা দেওয়ার জন্য। বাঘ কিন্তু বাঘের বাচ্চাকে খেয়ে নেয়। ওই জন্য মেয়ে বাঘ যখন বাচ্চা দেয় গ্রামে চলে যায়, গ্রামে গিয়ে ধান কি কোনো গোয়াল ঘরে বাচ্চা দিয়ে ফের চলে আসে। ফের আবার ওই বাঘ রাতের বেলা করে 7টা নদী কি 5-6টা নদী একসঙ্গে পার করে ফের আবার ওই বাচ্চাকে দেখে ফের আবার রাতে জঙ্গলে পার হয়ে চলে আসে। তো আমাদের দোবাকি ক্যাম্প ঘোরা কমপ্লিট। তো আমরা নতুন একটা জায়গায় যাব, দেখি কোথায় নিয়ে যায়। বোটে তো আজকে দ্বিতীয় দিন, আর ঘড়ির কাঁটায় বাজে এখন 2:21। দাদারা উপরে আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো এখন খেতে যাব। গিয়ে দেখি
কি কি আজকের মেনুতে কি কি আছে চলো গিয়ে দেখা যাক। লেবু আছে, আলু ভাজা আছে, পুঁই শাকের মাথা দিয়ে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ ভাজা, দই ভাপাই। সবাই খেতে বসে গেছে, তো দাদারা বললো তোমাদেরও আর লেট করলে হবে না, খেয়ে নাও। তো আমাদের দাদারা কেবিনের মধ্যে খেতে দিয়েছে, এই দেখো। আর বাইরে দেখো ম্যানগ্রোভের বন, এরকম ভিউ দেখা যাচ্ছে। আর কেবিনের মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সবসময় তো আর কেবিনে খাওয়া যায় না। তো বাইরে কাল খেয়েছি আর আজকে কেবিনের মধ্যে বসে খাচ্ছি। জিজ্ঞাসা করছে কি লাগবে, তো মানে খাবারের জায়গা তো ওখানে, আমরা এখানে বসেছি আর বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছে। ব্যবহার দাদাদের। ইলিশ মাছ ভাজা, ডাল আলু ভাজা দিয়ে আগে খেয়ে নিয়েছি, আর এখন ইলিশ মাছ ভাজা দিয়েছে, খেয়ে দেখি। দারুণ। অ্যাকচুয়ালি বাইরে এরকম পরিবেশ, নদীর ওপরে আমরা বোটে রয়েছি, আর ইলিশ মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে গরম গরম, দারুণ। তো আমাদের আর একটা পদ দিয়েছে যেটা হলো পুঁই শাক, মানে ঘ্যাট মতো, ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট। তো এই দেখো একটা ইলিশ মাছের এই মাথা দিয়েছে, আর এই যে ঘ্যাট। তো খেয়ে নি, তারপরে দিয়ে যাও, ঠিক আছে দাদা? একসাথে এলো। এবার আমাদের আজকের মেনুর মূল আইটেম, যেটার জন্য অপেক্ষা করে রয়েছি। কালকে আমাদের দিয়েছিল ইলিশ ভাপা, আর আজকে দিয়েছে দই ইলিশ। তো খেয়ে দেখি কেমন লাগে। নদীর জ্যান্ত ইলিশ, জাস্ট দারুণ। আর এইটুকু বলতে পারি, হোটেলে গিয়ে এই দৃশ্য দেখতে দেখতে এই খাওয়ার ফিলিং তোমরা হোটেলে গিয়ে পাবে না। এক অন্যরকম ফিলিং, মানে যেন খাবার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। জাস্ট দারুণ, ইলিশটাও দারুণ, দই ইলিশ দাদারা দিয়ে গেল চাটনি আর পাঁপড়। তো খেয়ে খাওয়া শেষ করছি। তো আজকে দ্বিতীয় দিনে বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে দাদারা দিয়ে গেল এই যে চিকেন পকোড়া আর সস। এই ভিউ দেখতে দেখতে এই যে চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়ার পর দাদারা এই যে চা দিয়ে গেল। এটা চা না, এটা কফি, মানে কফির সাথে চিকেন। 5:23 এয়ারপোর্ট থেকে সবাই আবার হোটেলে ঢুকতেছি। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে পরে আমাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ ভালো লাগছে এখানে, সারাদিন ছিলাম আজকে এই কোথায়। তো এখন হোটেলে যাচ্ছি হেঁটে হেঁটে, এখান থেকে কিছুটাই হোটেলের পথ যাই পরে। তো এখন বাজে ঘড়িতে 10:05, আর আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো ডিনারে গিয়ে একবারে কথা হচ্ছে, চলো। চলো আমরা যাচ্ছি। তো আমাদের এই দেখো 1 পিস 2 পিস 3 4 টোটাল 4 পিস চিলি চিকেন দিয়ে দিয়েছে। তো খেয়ে বলছি কেমন লাগে। ভালোই লাগছে, গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে দারুণ হয়েছে। চিলি চিকেনও পাবে, এই যে দাদারা দিয়ে গেছে, দারুণ হয়েছে রান্নাটা। সুব্রত, কেমন লাগছে রাতের খাবারটা, ডিনারটা? দারুণ। চিলি চিকেন আর ফ্রাইড রাইস মানে আলাদাই, একদম মানে হেভি হয়েছে, দারুণ। রাকেশ, কেমন লাগছে রাতের খাবারটা? খুব সুন্দর। এখন ঘড়িতে বাজে 8:51, আর সুন্দরবনে আজকে আমাদের লাস্ট দিন। তো আমরা এখানে আজকে বোটে উঠবো, ওঠার পরে এখান থেকে যাব সোনাখালি। তো বোটে যাওয়ার পথে অনেক মজা হবে, দুপুরের লাঞ্চ রয়েছে। তো আজকে যেহেতু শেষ দিন, আমরা হোটেল থেকে চেক আউট করে এই বেরোলাম। আমাদের সামনে লজ দাঁড়িয়ে রয়েছে, তো আমরা এখন এই লজে উঠবো। ওই যে সামনে আমাদের লজ আছে। এই যে আমাদের লজ দাঁড়ানো, এটাতে এই লজে করেই আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
সকালে বোটে ওঠার আগে এই যে ডাব খেয়ে আমরা আজকে জার্নি শুরু করব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো ডাবটা খেয়ে নিই, মিষ্টি আছে কিন্তু, ভেতরে নারকেল রয়েছে, বেশ মিষ্টি ডাবটা, দারুণ খেতে। এই যে দাদারা সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল, লুচি আর আলুর তরকারি। দেখো সামনের এই ওয়েদার আর এই ব্রেকফাস্ট। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। এটা হলো পাখিরালয়, ওই সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে, তো ওর ওপারে যাওয়া যাবে না। তো আমরা এখানে এসেছি, মানে একটু ভেতরের দিকে ঢোকালো। এই দেখো ব্রেকফাস্ট, হাতে ব্রেকফাস্ট আর সামনে এই ভিউ, দারুণ। তো আমরা সবাই এই লঞ্চ থেকে নামলাম। এখানে 100 বছরের পুরনো লোকনাথ মন্দির আছে, তো ওটা দেখতে যাচ্ছি। চলো, এই পাশে দেখো পুকুর রয়েছে, বাড়িঘরও রয়েছে এখানে, আর এই পাশে নদী। পেছনে রাস্তা আর দুপাশে পুরো সবুজ। আমরা হেঁটে যাচ্ছি লোকনাথ মন্দির দেখার উদ্দেশ্যে। দারুণ, আর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে জাস্ট। আর এই দেখো এখানে ধান লাগিয়েছে, ধান ক্ষেত। এই পাশটা দেখো, দারুণ। দুপাশে দেখো ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর লাগছে। ওই যে দেখো দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির রয়েছে। দেখো দুপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে। আমরা লোকনাথ বাবার মন্দিরের কাছে চলে এসেছি। দেখো এটা হলো মন্দিরে প্রবেশের পথ। এখানে ঘর রয়েছে, ঘরের ভেতরে যাচ্ছি। এটা একটা স্কুল। আচ্ছা, এখানে তোরা সবাই পড়াশোনা করিস, তাই তো? হ্যাঁ, এটা বাচ্চাদের। বাচ্চাদের কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়ে এখানে? 1 থেকে 3 অবধি পড়ে। 1 থেকে 3 অবধি। এই দেখো এখানে লোকনাথ বাবার ওই সন্ধ্যাবেলা স্কুল হয়, সকালে হয়, দুটাই। সন্ধ্যাবেলা হয়, সকালে হয়। আচ্ছা সকালে। এখানে সন্ধ্যা সকালে স্কুল হয়। এই দেখো বোর্ড রয়েছে এখানে। আমি নিয়ে যাচ্ছি। বনি কই? এই তো বনি প্রসাদ নেয় না একটু। এই যে দেখো লোকনাথ বাবার মন্দির, আসল মন্দির। এখানে বেশ শান্তিপূর্ণ একটা ভাব রয়েছে। খুব সুন্দর, দারুণ লাগছে। পুরো মাটির মন্দির, উপরে খড় দিয়ে করা, দারুণ। দিদিন তো সবাইকে সুস্থ লাগে। বনি নিবি? আমাদের দেখো ইলিশ বিরিয়ানি দিয়ে দিয়েছে। আমি এর আগে কখনো ইলিশ বিরিয়ানি খাইনি,
আমার জন্য প্রথমবার, তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দাঁড়াও। তো প্রথমবারের জন্য আমি ইলিশ বিরিয়ানি খাচ্ছি, খেয়ে বলি। এটা ইলিশ মাছ ভাজা যেরকম, আর বিরিয়ানির মতো ভালোই লাগছে। প্রথমবার খাচ্ছি তো ভালোই লাগছে। এই যে মাংস দিয়েছে আমাদের, বলছো বিরিয়ানির সাথে মুরগির মাংস। তৃতীয় দিন আমাদের সারাদিনের ঘোরা কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো এই যে আমাদের ঘাট, ওই ঘাটে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দাদা, আমরা যে সুন্দরবনের ট্রিপে এসেছি, তুমি একটু প্যাকেজের ব্যাপারে বলে দাও। দাদা আমার প্যাকেজ ট্যুর হয় 3 দিন 2 রাতের, পার হেড 3500 টাকা, 3500 টাকা প্যাকেজ পার হেড আছে। হ্যাঁ, তার মধ্যে খাওয়া দাওয়া, হোটেল থাকা, পারমিশন, জঙ্গল ঘোরা সব কিছু ইনক্লুডেড। আর দাদার চ্যানেলের নাম করে যদি কেউ আসে তার জন্য 200 টাকা আমরা ডিসকাউন্ট করব। পেয়ে যাবে, মানে 3500 টাকা হলে তোমরা 3300 টাকা পেয়ে যাবে। 3300 টাকায় পেয়ে যাবে। আর যাদের এসি রুম লাগবে 3500 টাকা পার হেডটা আছে নন এসি রুমের জন্য, আর এসির জন্য 4200 টাকা পার হেড। তার চ্যানেলের নাম করলে আরও 200 টাকা কমে যাবে, মানে তোমরা 4000 টাকায় চলে আসবে। আমাদের এই যে 2 রাত 3 দিনের ট্যুর শেষ হলো, খুব ভালো লেগেছে এখানে। এই যে দাদার সাথেও খুব মজা করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার আসবো, ইচ্ছা আছে শীতকালে। তো 2 রাত 3 দিনের ট্রিপ শেষ, তখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে বোট থেকে আসার পরে বাড়ি যাওয়ার জন্য, মানে ক্যানিং অবধি যাওয়ার জন্য এনাদেরই অটো রয়েছে, যেটা করে আমরা ক্যানিং অবধি যাব। এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে উঠছি। তো এই যে অটো থেকে নেমে আমরা একবার স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে উঠে ক্যানিং চলে এসেছি। ক্যানিং থেকে 4:10 ট্রেন ধরে শিয়ালদা যাব। শিয়ালদা কটায় পৌঁছাবে? 5:28 শিয়ালদা পৌঁছাবে। তো আজকের মতো টাটা, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।